আচ্ছা, আপনি কি সারাক্ষণ চিন্তা করেন আপনার কর্মফলের ব্যাপারে, যে আমি অনেক খারাপ কাজ করেছি, আমার কি হবে, অথবা আমি অনেক ভালো কাজও করেছি, আমার কি হবে? ছোটবেলা থেকে আমরা একটা কথা শুনে এসেছি, যেমন কর্ম সেরকমই ফল। আপনারা আমার এই চ্যানেলে ল অফ অ্যাট্রাকশন নিয়ে অনেক ভিডিও দেখেছেন। আজকে আমি সেরকমই একটা কিছু নিয়ে ভিডিও করতে চলেছি, যার নাম দ্য ল অফ কর্মা। মানে আপনি যা কাজ করছেন তার ফল কি হবে, ভালো না খারাপ, সেই ব্যাপারে। কাজে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। আর ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বেল আইকনটা প্রেস করে সবার আগে থাকবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, যদি আপনার ভালো লাগে। আমাদের ল অফ কর্মা যেটা বলছিলাম, তার মধ্যে 12টি নিয়ম আছে। আজকে আমি তার মধ্যে 5টি নিয়মের কথা আপনাদেরকে বলতে যাচ্ছি। এটা শিখতে পারলে জানতে পারবেন আপনার সাফল্যের সম্পর্কে, আপনার ব্যর্থতার সম্পর্কে। কর্ম একটি সংস্কৃত শব্দ, অর্থ কার্য বা ক্রিয়া, যাকে আমরা অ্যাকশনও বলতে পারি। কিন্তু এই কর্ম শব্দটি নিজেই রহস্যে ভরা একটা শব্দ। কর্মের নীতিগুলো বহু শতাব্দী ধরে বিভিন্ন ধর্মে খুব গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে, এবং সেটা সমস্ত ধর্মে প্রতি মুহূর্তে আলোচনা করা চলছে। কাজেই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদেরও জানা। যে কাজ আপনি আপনার নিজের উদ্দেশ্যের জন্য করছেন, সেটাকেই বলা হয় কর্ম বা কর্মফল। কর্ম ভালো বা খারাপ দু রকমেরই হতে পারে। আপনার কর্ম অনুসারে কর্ম তার স্বভাব প্রদর্শন করে। কর্ম আপনাকে জীবনের গুরুত্ব বুঝতে সাহায্য করে, আর সঠিকভাবে তা অনুসরণ করে কর্ম আপনার চেতনা ও আত্মাকে তার লক্ষ্য অর্জনেও সহায়তা করে। কর্ম আপনাকে সত্যের দিকে নিয়ে যায়। এই প্রবাদটা বা এই কথাটা আপনারা প্রত্যেকে আপনাদের ছোটবেলায় শুনেছেন, যে যেমন কাজ করবে সেরকমই ফল ভোগ করতে হবে। কি শুনেছেন? তো শুনে থাকলে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। এটা কিন্তু কর্মের সবচেয়ে সরল, ইজি আর লোকপ্রিয় নিয়ম, সবাই আমরা জানি। এই ভৌতিক জগতে, মানে আমরা যে পৃথিবীতে বাস করি, আমরা কর্ম ও মৃত্যুর এক অদ্ভুত বন্ধনে আবদ্ধ। মানে আমরা কাজ করে যাই, তারপর একদিন এই ইহ জগতের মায়া ত্যাগ করে ব্রহ্মাণ্ডে বিলীন হয়ে যায়। একজন মানুষ যে ধরনেরই কাজ করেন, তার থেকে একটি নির্দিষ্ট ধরনের শক্তি বা এনার্জি উৎপন্ন হয়, আর ওই এনার্জি হয় পজিটিভ অথবা নেগেটিভ, মানে ইতিবাচক না হলে নেতিবাচক। আর এই শক্তি আপনার সম্পর্কে এই দিব্য অলৌকিক মহাবিশ্বকে জানায়। এই কারণেই রাগ, লোভ, ঈর্ষা আর অলসতা, এই সমস্ত কিছুই অবশ্যই আপনার মনের থেকে সরাতে হবে, দূর করতে হবে। কারণ এই ব্যাধিগুলো মানুষের জীবনে অনেক ধরনের সমস্যার সৃষ্টি করে, আপনারা হয়তো জানেন। কর্ম এই ব্যাধিগুলোর দ্বারাই সবচেয়ে বেশি প্রভাবিত হয়, আর সময়ে আপনার নিজের ওপরে আসা অনেক নেগেটিভ অবস্থার মুখোমুখি হতে হয় আপনাকে। আসুন আমরা প্রথমে জেনে নিই যে কিভাবে ল অফ কর্মা বা কর্মের আইন কাজ করে। দেখুন, জীবনে কোনো প্রকারের সিদ্ধান্ত বা ডিসিশন নেওয়ার আগে ভালো মন্দ বিচার করেই তা নেবেন বা নেওয়া উচিত। আপনার চিন্তাভাবনা আর অনুভূতিগুলোকে কখনোই অনিয়ন্ত্রিত হতে দেবেন না, আপনার হাতের বাইরে যেন না চলে যায়। কারণ কর্ম আপনার চিন্তাভাবনা আর অনুভূতিকেই অনুসরণ করে, আর তারপর আপনাকে সেটার ফল দেয়। কোনো মানুষ যদি ভুল অনুভূতির সাথে খারাপ চিন্তার সঙ্গে যুক্ত এমন কোনো কাজ করে বা কোনো কাজ করে, তাহলে তা একটা নেগেটিভ এনার্জি সঞ্চারিত করে পাঠায়, যা সময় এলে তার কাছেই আবার ফিরে আসে, আর তাকে তার খারাপ ফল পেতে হয়। আর ভালো চিন্তার সঙ্গে, ভাবনার সঙ্গে যে কাজটাই করা হয়, সেই কর্ম বা কাজ কোনো না কোনোভাবে আমাদের প্রত্যেককে আরো ভালো ফল দেয়। অনেক সময় যখন কোনো মানুষের চিন্তা ভাবনা এবং অনুভূতি দুটোই নেতিবাচক হয়, নেগেটিভ হয়, আর তার সঙ্গে তাকে অনেক রকমের সমস্যার মুখোমুখি হতে হয়, তখন তার মন ভেঙে যায়, মনোবল পড়তে শুরু করে। সেই মানুষটা তখন তার কর্মকে দোষ দিতে শুরু করে, খারাপ কথা বলতে থাকে, আমার কর্মফলই খারাপ, সেই ফলই আমি পাচ্ছি। আর উপরওয়ালা ঈশ্বর, আল্লাহ, গড, তাকেই দায়ী করতে শুরু করে। আর কেন জানেন? তার কারণ হলো যে মানুষ, আমরা এই মহাবিশ্ব কিভাবে কাজ করে বা ব্রহ্মাণ্ড কিভাবে কাজ করে সেটা ভালোভাবে জানি না। আসলে এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ড উনি সব সময় আমাদের জন্য, আমাদের ভালোর জন্য কাজ করে চলেছেন প্রতি মুহূর্তে। কখনো কখনো এটা আপনার অতীতের কোনো পাপ বা খারাপ কর্মের ফলকে
সংশোধন করারও চেষ্টা করে চলেছেন। আর ওই সময়টাতেই যখন মহাবিশ্ব ব্রহ্মাণ্ড সেই মানুষটার জন্য ভালো করার চেষ্টা করছে, সেই সময়ই সেই মানুষটার ভেতরে কাম, ক্রোধ, অলসতা একের পর এক চেপে বসতে শুরু করে। এমন সময়ে যদি কোনো ব্যক্তি বা মানুষ নিজেকে যতটা সম্ভব সহনশীল রাখার চেষ্টা করেন, ধৈর্য ধরে থাকার চেষ্টা করেন যে খারাপ সময় এসছে, খারাপ সময় যাচ্ছে, যাক আমি যেতে দিই, আর তার সেই খারাপ সময়কে মনের থেকে যদি মেনে নিতে পারেন, তবে সময়ের সাথে সাথে তার খারাপ কাজগুলো একদিন বিলীন হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, আর তার সাথে সে একটা নতুন জীবন লাভ করে। তার সামনে একটা উন্নত ভবিষ্যতের সৃষ্টি হয়। তাই আমাদের প্রত্যেকের উচিত, প্রত্যেকটা মানুষের উচিত তার চিন্তা ভাবনা ও তার অনুভূতির বা ভাবনার দিকে নজর রাখা, মানে আমি কোনটা ভাবছি সেটার উপরে কন্ট্রোল রাখা, ভালো না খারাপ। কর্ম একটি দিব্য অলৌকিক প্রতিক্রিয়া। মানুষের কর্ম করার অধিকার রয়েছে, আমাদের কাজ করার অধিকার রয়েছে, কিন্তু তার ফলাফল নিয়ে চিন্তা করা উচিত নয়। যেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, ক্ষমতার বাইরে, সেটা ছেড়ে দেওয়াই ভালো। হ্যাঁ, আপনি অবশ্যই চেষ্টা করতে পারেন। এই নিয়মের উপর ভিত্তি করেই চলে যে যে যেমন কর্ম করেছে তাকে তার ফল ভোগ করতেই হবে। আপনি আপনার চিন্তার সাথে, আপনার ভাবনার সাথে যে এনার্জি খরচ করছেন, ব্যয় করছেন, তা কোনো না কোনো রূপে, কোনো না কোনো ভাবে আপনার কাছে ফিরে আসবেই। যদি আপনি চান যে এই ব্রহ্মাণ্ড আপনার জন্য ভালো কিছু করুন, তাহলে আপনাকে অবশ্যই দয়াশীল হতে হবে, কাইন্ডনেস দেখাতে হবে, সত্যের পথে চলতে হবে, আর সবসময় একটা ভালো অনুভূতি বা ফিলিংস রাখতে হবে প্রত্যেকটা মানুষের প্রতি, সকলের প্রতি। আর তবেই আপনার কর্ম আপনার ভেতরের খারাপ গুণগুলোকে, খারাপ কাজগুলোকে ভালোতে পরিবর্তন করে তুলতে পারবে। এটা সত্য যে আপনি আপনার চোখ দিয়ে হয়তো এটা দেখতে পারবেন না, তবে এই অলৌকিক ঘটনাগুলো কিন্তু প্রতিনিয়ত ঘটতে থাকবে আপনার অনুভবের মধ্যে। কাজে আপনাকে অনুভব করতে হবে। ল অফ কর্মার দ্বিতীয় আইনটা হলো ল অফ ক্রিয়েশন বা সৃষ্টির মতবাদ। স্রষ্টার আইন বা স্রষ্টার মতবাদ এই বলে যে আমাদের জীবনে জিনিসগুলো কেবল এমনিতেই, শুধু শুধু কোনো কারণ ছাড়াই কিন্তু আমাদের কাছে আসে না। তখনই আসবে যখন আমরা সেটার কাছে পৌঁছতে পারবো। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমরা চেষ্টা করি ওটা পাওয়ার জন্যে, কিন্তু আমরা সেটার কাছে পৌঁছই না। সেটা তখনই আপনার কাছে আসবে যখন আপনি নিজেকে যোগ্য করে তুলবেন সেইটাকে পাওয়ার জন্যে, মানে আপনি সেটার কাছে পৌঁছতে পারবেন। ব্রহ্মাণ্ডের নিয়মের মধ্যে থেকে আপনার প্রয়োজন অনুযায়ী সেইটা পাওয়ার একটা পরিস্থিতি তৈরি করার সৃজনশীলতার নিয়ম, যাতে আপনি যা চান তাই অর্জন করতে পারেন। মানে আপনি পাওয়ার জন্য আপনার ভেতরে যে ক্রিয়েটিভিটি, যে জিনিসটা আছে, সেটাকে যদি কনফিডেন্সের সঙ্গে বাড়িয়ে তুলতে পারেন, নতুন কিছু সৃষ্টি করতে পারেন যেটা আপনাকে সাকসেস বা সাফল্য এনে দিতে পারে, সেটাই কিন্তু এই ব্রহ্মাণ্ডের নিয়ম, যে প্রতি মুহূর্তে আমাদেরকে বলার চেষ্টা করছে, আমরা বুঝতে পারছি না। কাজেই নিজেকে তৈরি করুন, কনফিডেন্স বাড়ান, আপনি পারবেন, আপনার দ্বারাই ভালো কাজ হবে, আপনার কর্মফল আপনি ভালো করতে পারবেন। ল অফ কর্মার তৃতীয় আইন বলে যে একজন মানুষের উচিত, আমাদের উচিত তার জীবনে আসা সমস্ত রকমের পরিস্থিতিকে মেনে নেওয়া, সম্মান করা, স্বাগত জানানো। এটা হয়তো তার পুরনো কর্মের ফল, যা তার সামনে এখন এসে উপস্থিত হয়েছে, যা সে বর্তমানে অনুভব করেছে। আপনারা হয়তো ফিল করেন, আমিও কিন্তু এটা অনুভব করেছি। যদি করেন কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেব। অপরকে নিজের ওপরে আসা সমস্যাগুলোর জন্য দায়ী করাটা না কখনো উচিত নয়। নিজের খারাপ সময়ের জন্য অপরকে দোষ দেবেন না। অন্যকে দোষ না দিয়ে নিজেকে, নিজের ভেতরটা দেখুন, নিজেকে দেখুন, ভাবুন, অন্তরটা দেখুন, আপনার কোথায় ভুল হচ্ছে সেটা দেখুন। আপনি আগে কি ভুল কাজ করেছিলেন সেটা ভাবুন। সেটা ভাবতে পারলেই আপনি নিরাপদে আপনার কর্মের খারাপ প্রকোপ থেকে বেরিয়ে আসতে পারবেন, আপনি সক্ষম হবেন, আপনি সাকসেস পাবেন। সবসময় অপরকে দোষ দেওয়ার আগে নিজে কি ভুল করেছেন, কি ভুল করছেন, সেটার উপরে নজর দেওয়াটা আমাদের অত্যন্ত আবশ্যিক। এরপরে আসে চতুর্থ সূত্র, আর সেটা হলো ল অফ গ্রোথ বা বৃদ্ধির নিয়ম।
আপনার শরীর আর আপনার মনের ভেতরে আপনার শুধু সেই জিনিসগুলোকেই পরিবর্তন করার অনুমতি আছে, আপনার পারমিশন আছে, যার উপরে আপনার সম্পূর্ণ অধিকার আছে। আর যার উপরে আপনার কোনো অধিকার নেই, সেই জিনিসগুলোর প্রতি আপনাকে শান্ত মনের সাথে যতটা সম্ভব দূরে সরে যেতে হবে। যেটা আপনি মনে করছেন আপনি পারবেন না, আপনার জন্য নয়, তার পেছনে অহেতুক দৌড়বেন না। আপনি সরে যাবেন। আপনার জন্য ব্রহ্মাণ্ড, এই বিশ্ব ব্রহ্মাণ্ড প্রতি মুহূর্তে চিন্তা করে চলেছেন কোনটা ভালো কোনটা খারাপ, এবং ভালোটাই আপনার জন্য তিনি নিয়ে আসবেন। আপনার অন্তিম নজর বা ফোকাস শুধু আপনার নিজের ওপরই হওয়া উচিত। মনে রাখবেন যে শুধুমাত্র যে কোনো খারাপ পরিস্থিতিতে আপনার জন্য অনেক মূল্যবান ইম্পর্টেন্ট সুযোগ আসে, অপরচুনিটি আসে। যখন আমরা কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হই, তখনই সময় আসে আমরা আমাদের নিজেদেরকে উন্নত করি, পরিবর্তন করি, সেই চ্যালেঞ্জটাকে মোকাবিলা করে শিখতে পারি যে কঠিন সমস্যা আসলে কিভাবে সেখান থেকে বেরিয়ে আসতে হয়। কাজে বয়েজ অ্যান্ড গার্লস, মাই ফ্রেন্ডস অ্যান্ড সাবস্ক্রাইবার্স, একটা কথা বলি, কঠিন সময় আসলে, খারাপ সময় আসলে ভেঙে পড়বেন না। মাথায় রাখবেন এই ব্রহ্মাণ্ড, ঈশ্বর, আল্লাহ, গড মাথার উপরে আছেন। উনি প্রতিনিয়ত আপনার জন্য, আমার জন্য, প্রত্যেকটা মানুষের জন্য, এই পৃথিবীর জন্য ভালোটাই ভাবছেন, ভালোটাই আপনার কাছে আসবে। খারাপ দিন কেটে গিয়ে নতুন সূর্য উঠবে। পঞ্চম নিয়ম হলো দায়িত্বর নিয়ম, দায়িত্ব নেওয়া, ল অফ রেসপন্সিবিলিটি। আপনি সেটাই হয়ে যান যা আপনি নিজের জন্য ভাবেন বা সিদ্ধান্ত বা ডিসিশন নেন, যেটা ভাবেন আপনি সেই পথেই এগিয়ে যান। আপনার নেওয়া ওই সিদ্ধান্ত বা ডিসিশন আপনার বর্তমান এবং ভবিষ্যতের উপর সব দিক থেকেই প্রভাব ফেলে। তাই সর্বদা আপনার মনের চিন্তা ভাবনাকে আপনার প্রেজেন্টে থেকে যতটা সম্ভব কন্ট্রোল করতে শিখুন, নিয়ন্ত্রণে রাখুন। কারণ আপনি যেরকম ভাববেন, আপনার কর্ম আপনাকে সময়ের সাথে সাথে কোনো না কোনোভাবে সেরকমই ফল দেবে। আশা করি বুঝতে পারছেন। কর্মের এই নিয়মগুলো পালন করা আর তার দায়িত্বগুলোকে পালন করা আমাদের প্রত্যেকটা মানুষের দায়িত্ব। একজন মানুষ যে কাজটাই করুন না কেন, সেটা যেন সত্যি সত্যি মনের থেকেই করে। আমরা যেন মনের থেকেই করতে পারি, মনে কোনো দ্বিধা রেখে, সংশয় রেখে, কারো উপর রাগ রেখে সেই কাজটা যেন আমরা না করি, ভালোবেসে করি। আর কর্মের নিয়মের প্রতি যেন আমরা সম্মান দিতে পারি, রেসপেক্ট দিতে পারি। সংযোগের আইন বা কানেকশনের নিয়ম আমাদের এটা বুঝতে সাহায্য করে যে আমাদের সকলেরই না অতীত, বর্তমান আর ভবিষ্যৎ, মানে পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার একে অপরের সঙ্গে সংযুক্ত। অল আর কানেক্টেড উইথ ইচ আদার, মানে অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। আমাদের অতীত আমাদের বর্তমানকে তৈরি করে, রূপ দেয়, সৃষ্টি করে, আর আমাদের বর্তমান আমাদের ভবিষ্যৎকেও সৃষ্টি করে। এটাই হলো কানেকশনের নিয়ম বা আইন। এই আইন মানুষের বর্তমানকে আরো ভালো, উন্নত করে তোলে, তার ভবিষ্যৎকে তার সঙ্গে আরো ভালো দিকে নিয়ে যায়, উন্নতির রাস্তা দেখায়। আপনি আপনার মনের ভেতরে যাই বিশ্বাস করুন না কেন, তাকেও আপনার কাজে লাগানো প্রয়োজন। মন কি বলছে শুনুন, মনের কন্ট্রোল নিন, ভালোটাই নেবেন। মন আমাদের দুরকম কথা বলে, ভালো না খারাপ, আমরা কেন ভালোটাই নিই। যদি আপনি আপনার মনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে চান, মনে শান্তি চান, তাহলে আপনাকে বাইরে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। তাহলেই এই মহাবিশ্ব আপনাকে আপনার বিশ্বাস অনুযায়ী ফল দেবে। আমি কিছু নিয়ম আপনাদেরকে বললাম, এগুলো ছাড়াও আরো অনেক নিয়ম আছে, যেটা বলেছিলাম 12টা নিয়ম শুরুতে, এরকম আরো আছে যা আমরা মানুষরা প্রতি মুহূর্তে খুঁজে চলেছি। আপনি যিনি ভিডিওটা শেষ অবধি দেখছিলেন, আপনিও খুঁজে চলেছেন, আমিও কিন্তু আপনাদের সঙ্গে খুঁজে চলেছি। আপনারাও আসুন আমার সঙ্গে এই মহাবিশ্বে ব্রহ্মাণ্ডে লুকোনো নিয়মগুলো খুঁজে বের করে জানতে, যা দিয়ে আমরা পারি আমাদের জীবনকে যেভাবে চাই সেইভাবে পরিবর্তন করতে, যেটা চাই সেটা পেতে, সাফল্য, টাকা, পয়সা, অর্থ, করি, ভালোবাসার মানুষ সবাইকে খুঁজে পেতে। আপনি পাবেনই পাবেন, আমিও পেয়েছি। ভালো থাকবেন, ভালো রাখবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর সবাইকে দেখতে বলবেন। ভালো থাকবেন।